তো এখন পার করছি আমরা হাওড়ার এই ব্রিজ। গুটি গুটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো চাঁদের পাহাড়। ও সরি সরি, এখন যাচ্ছি আমরা আলিপুরজুয়ে। তো তোমাদের বলা হয়ে ওঠেনি, আমরা এখন যেতে চলেছি কলকাতাতে বিখ্যাত চিড়িয়াখানায়, মানে আলিপুরজুয়ে। তো দেখো এইখান দিয়ে যেতে যেতে, এইখানে যেতে আমার ভালো লাগছিল, কিন্তু এখানে যেহেতু সেলফি বা ভিডিও ক্যামেরা করা বারণ, তাও সত্ত্বেও আমি লুকিয়ে ভিডিও করছি। ওই দেখো চিড়িয়াখানা দিকে চলে যেতে, চলো ভিতরে। তো ফাইনালি আমরা অনেকটা পথ অতিক্রম করার পর দেন চলে গেলাম আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে। যেহেতু অনেক ভিড়, তাই আমাদের আস্তে আস্তে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে যেতে হয়েছিল। তো চলো এখন আমরা ঢুকবো সেই আলিপুর জুয়ের ভেতরে, দেখা যাক ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা পাই কিনা, আদৌ কি পাবো তার অপেক্ষায় থেকো। তো বেশি দেরি না করে আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। দেন আমরা ওখানে অনেক কিছুই ছিল, পাখি পশু নাম না জানা অনেক পশু প্রাণী। তো ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার সহ হাতি বাঘ হরিণ সবকিছুই ছিল। তো এখানে আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু আমরা গেছিলাম, আর যেহেতু ঠান্ডাকাল, তাই জন্য কেউ কাছে আসছিল না, শুধুমাত্র এই বাঘটাই আসছিল, বারবার ঘোরাফেরা করছিল। এখানে খুবই ভালো লাগছিল। আর এখানে জনবসতি ছিল, অনেক অনেক ভিড় ছিল। আর এখানে একটা গাছ ছিল, গাছের মধ্যে অনেক বাদুড় অনেক কিছু ছিল। তো দেখো এখানে অনেক কিছুই আছে, তো ভালো লাগবে আশা করছি সবাই। আর কে কে চিড়িয়াখানায় গেছো আমাকে কমেন্ট করে বলো। তো এখানে ছিল অ্যানাকোন্ডা, অজগর, সাপ, হাতি, কচ্ছপ, তো অনেক কিছুই ছিল।